কিশোরগঞ্জের কটিয়াদীতে মহান মে দিবস উপলক্ষে ডায়াবেটিস রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গছিহাটা কলেজ মাঠে ব্যতিক্রমী মানবিক উদ্যোগের আয়োজন করা হয়। সহস্রম ধুলুদিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাজিদুল হক সজলের সার্বিক সহযোগিতায় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন চিকিৎসক ডক্টর আতাউল করিম সজীব ও ডক্টর মোহাম্মদ কামরুল ইসলাম। সকাল থেকেই কটিয়াদীর বিভিন্ন গ্রাম থেকে আসা সাধারণ মানুষের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন। সেবাগ্রহীতারা জানান, বর্তমানে চিকিৎসার খরচ বৃদ্ধির সময় এমন বিনামূল্যে ক্যাম্প তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে। আয়োজক সাজিদুল হক সজল জানান, মেহনতি মানুষ সহ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই উদ্যোগ। আগামীতেও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সজল মেম্বার ফ্রিতে চিকিৎসা করার জন্য ক্যাম্প বসানো হয়েছে। তার জন্য আমি আমার শাশুড়িকে নিয়ে আসছি। চিকিৎসা করার লাগে জনগণের সুবিধা দিছে, এখন আমি আসছি এখানে চিকিৎসা করার লাগে। আমি একজন অসহায় মহিলা, সজল মেম্বারের উচিত আমি এই জায়গায় আইছি। জীবনে আমি প্রেসারও মাপাইছি না এবং ডায়াবেটিসও মাপাইছি না। আজকে পয়লা মে উপলক্ষে যে আমাদের গছিহাটা কলেজ মাঠে এক ডায়াবেটিসের ফ্রি ক্যাম্প আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেক রোগী আছে, আমি নিজেও আসছি, ডায়াবেটিস পরীক্ষা করাইছি। এইরকম কার্যক্রম আমাদের ২ নং ওয়ার্ডের সজল মেম্বার উদ্যোগ নিয়েছে। আমরা চাই ভবিষ্যতে এই উদ্যোগ যেন অব্যাহত থাকে। আমি সাজিদুল হক সজল ২ নং সস্তামদুল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার হিসেবে নিয়োজিত আছি। আগামী ২ নং সস্তামদুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা চাই। আজকে পহেলা মে জাতীয় শ্রমিক দিবস উপলক্ষে আজকে আমি গছিহাটা কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছি। আসলে এই আয়োজনটা একেবারে সাধারণ মানুষের জন্য, যারা তাদের চিকিৎসা নিতে আপনার কিশোরগঞ্জ যেতে হয় বা অনেক দূর দূরে তারা চিকিৎসা নিতে পারতেছে না, যেই কারণে একদম সাধারণ মানুষের দূর করে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই আয়োজন। সবাই যেন সাধারণ মানুষ যেন তাদের সেবাটা বিনামূল্যে নিতে পারে, সেই জন্য এই আয়োজন। আমার জন্য দোয়া করবেন ভবিষ্যতেও যেন আমি এই ধরনের আয়োজন করতে পারি।